জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল কাল করা হবে সরাসরি সম্প্রচার। অধিকারের কথা বললেই নারাজ হন উপদেষ্টারা। অভিযোগ সালাউদ্দিনের ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি, বললেন গয়েশ্বর। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরতে হবে, বললেন উপদেষ্টা রিজওয়ানা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে, জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে। এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বিকেলে গাজী এমএইচ তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। কালকের কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। অধিকার আদায়ের কথা বললেই উপদেষ্টারা নারাজ হন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কৃষক দলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টাকে চিনতে ভুল করেছে তার দল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বক্তব্যে কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন তারা। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আজকে আমাদের যে বাংলাদেশ, তার অর্থনৈতিক ভিত্তি বিদেশে জনশক্তি রপ্তানি করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে গার্মেন্টস শিল্প তৈরি করা, এর প্রত্যেকটা ওনার হাত ধরে শুরু হয়েছে। বিমানবন্দর থেকে, স্থাপনা থেকে, ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার, খলনায়ক বানাবার জন্য হেন কোনো অপকর্ম নেই যা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয়ে ধারণ করে, কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার ক্ষমতা নেই, তাকে মানুষের মন থেকে বিদ্রোহ করে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার কোনো যৌক্তিকতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। এর আগে সকাল রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে। যে কথা বলছেন, আমার অনেকাংশে আপনাদের কাজ আমি মানুষ চিনতে করেছি, সে যে একদম আমার মধ্যে শেষ গান দিতে হয় কিনা তাকে দেওয়া, সেটা নিয়ে আমি খুব আশঙ্কিত, আতঙ্ক। কিন্তু যুদ্ধ তো থেমে যাবে না, গণতন্ত্রের বিজয় আমাদের প্রান্তেই। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিনগুলিতে পথ চলার কথা জানান বিএনপির নেতা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অসততার অভিযোগ না থাকে, সেই দিকটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটা যেন সুবিধা নেয়ার হাতিয়ার না হয়। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে।
আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এইরকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না, শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন, সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। গাজীপুরের কালিয়াকৈর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনি সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে কালিয়াকৈরের শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় উপদেষ্টা আরও জানান, দেশে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা কর্মচারী এসব অনিয়মের সাথে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা গাজীপুরের কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা এলাকার বিভিন্ন কারখানা, বিশেষ করে তাওয়াল টেক্স কারখানা পরিদর্শন করেন, সরেজমিন গ্যাস সংকটের প্রভাব দেখেন। সংযোগ আছে, সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর ঢাকা মহানগর উত্তর দারুস-সালাম থানার উদ্যোগে খাবার, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই সময় দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান সহ দারুস-সালাম থানা বিএনপির নেতৃবৃন্দ। বাংলাদেশ অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির উদ্যোগে অন্ধদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিকেলে রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্সে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির সহসভাপতি মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা, আশরাফ হোসেন সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। কোরবানিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো তেজগাঁ তিব্বত বাসস্ট্যান্ড সংলগ্ন কলোনি বাজার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে গরু ছাগলের হাট। এবছর বাজারটির ইজারা পান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, এই বাজারটিতে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সর্বোচ্চ নিরাপত্তা এবং পুরো বাজারটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও জাল টাকার বুথ থাকবে। ক্রেতা বিক্রেতারা যাতে নিরাপদে কোরবানির পশু কিনে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়েও আশ্বস্ত করেন ইজারাদার। এবছর এই হাটটিতে ২০ থেকে ২৫ হাজার গরু বিক্রি হবে বলে আশা মোহাম্মদ মনিরুজ্জামানের। পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসা বিক্রেতারা বাজারটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল কাল করা হবে সরাসরি সম্প্রচার। অধিকারের কথা বললেই নারাজ হন উপদেষ্টারা, অভিযোগ সালাউদ্দিনের, ইউনুসকে চিনতে ভুল করেছে বিএনপি বললেন গয়েশ্বর। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরতে হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে জানালেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা, অবৈধ সংযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।